এইদিকে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং আলু কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইটা আমি এখন এই কচুর শাকের উপরে দিয়ে সেদ্ধ করে নেব। কচুর শাকের সঙ্গে আলু এবং মসুর ডাল দিয়ে ঘন্ট করলে খুবই ভালো লাগে। সম্পূর্ণটুকু দিয়ে দেখা, এখানে মসুর ডাল আছে, মসুর ডালটুকু দিয়ে দিলাম। তো লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী, শাকে কিন্তু বেশি লবণ দিলে তিতা হয়ে যায়, তো পরিমাপ অনুযায়ী দিতে হবে। এবং তরকারি যখন বা ঘন্ট যখন বা শাক যখন শেষের দিকে রান্না হবে তখন চেখে নিয়ে লবণ দিতে হবে। তো এটা দেখো আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর লবণ স্বাদ অনুযায়ী। মসুর ডাল তোমার হাফ বাটি, আলু কিউব করে দিয়েছি কেটে ছোট ছোট করে, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। তো এটা আমি ঢেকে সেদ্ধ করে নেব। এদিকে কচুর শাকের সঙ্গে আলু এবং মসুর ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো মসুর ডালগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা ভাঙা ভাঙা করে নিয়ে বাগারে দিয়ে দিব। তো এর মধ্যে আমি এখন সয়াবিনের তেল দিয়ে গরম করে নিয়েছি। তো সয়াবিনের তেলটা একটু বেশি দিতে হবে। তো বাগারের জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনা 2টা মরিচ। এটা যখন সেন্ট বের হবে তখন আমি পেঁয়াজ কুচি এবং রসুনের ফালি দিয়ে ভেজে নেব। তেজপাতা, কাঁচামরিচের ফ্লেভারটা যখন বের হয়ে গেছে তখন আমি এর মধ্যে তেলের উপরে ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুনের ফালি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিব। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চিংড়ি মাছের কালারটা আসার জন্য। চিংড়ি মাছটা ভেজে না নিলে কিন্তু চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ থাকে, তো ওই গন্ধটার জন্য কিন্তু ঘন্ট ভালো লাগে না। যে কোনো খাবারেই ঘন্ট দিতে গেলে চিংড়ি মাছটা কিন্তু তেলের উপরে ভেজে নিতে হয়। তো এইদিকে দেখো এই ঘুটনিটার সাহায্যে আমি কচুর শাকটা ঘুটে নিচ্ছি। এখানে মসুর ডালও ঘুটে যাবে এবং আলু ঘুটে যাবে। একটু ভালো করে ঘুটে নিয়ে তেলের উপর দিয়ে দিচ্ছি। তো এইদিকে বাগারটা আমার হয়ে গেছে, কচুর শাকটুকু দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল আসছে, চিংড়ি মাছের ফ্লেভার এবং বাগারে যে পেঁয়াজ রসুন দেয়া হয়েছিল সেইটার ফ্লেভার মিলে খুবই সুস্বাদু একটা ঘ্রাণ আসছে কচুর শাক ঘন্ট থেকে। তো বন্ধুরা, তোমাদের যদি এইভাবে কচুর শাক ঘন্ট করার রেসিপিটা ভালো লাগে তাহলে একদিন ট্রাই করে দেখতে পারো, মন্দ লাগবে না। আর যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো সবাইকে ধন্যবাদ জানাই। সবাই সুস্থভাবে বেঁচে থাকো, দোয়া করো আমরাও যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি। তো দেখো এই ঘুটনিটা দিয়ে আমি ঘুটে নিচ্ছি। কচুর শাকটা যত পাতলা হবে ঘুটে একবারে মিশে যাবে, পাতলা বলতে মিশে যাবে, তখনই মনে করতে হবে খাবারটা খেতে খুবই ভালো লাগবে। দেখো আমি কিন্তু আরেকটু ঘন করে নিব। কচুর শাকটা এমনিই সুস্বাদু একটা খাবার, এর মধ্যে আল্লাহ তাআলার প্রদত্ত পুষ্টিগুণে ভরপুর। এই শাকটা সবাই পছন্দ করে, এমন কেউ নাই যে কচু শাক ঘন্ট বা কচু পছন্দ করে না, কারণ আল্লাহ তাআলার রহমতে এর মধ্যে অনেক অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে। পুরাপুরি পুষ্টিগুণে ভরপুর কচুর শাক, এবং যে কোনো ধরনের কচু খেলে রক্ত পরিষ্কার হয়। এতে আছে সাইট্রিক অ্যাসিড, হিমোগ্লোবিন বৃদ্ধি করে এবং বাচ্চাদের ব্রেন শক্তি ভালো করে। ভিটামিন সিতে ভরপুর কচুর শাক। তো দেখো
আমি আমার মতন করে কচুর শাকটা ঘন্ট করে নিলাম। তোমাদের যদি ভালো লাগে আমার মতন ঘন্ট করতে তো করে দেখো একদিন, আর না হলে তোমরা তোমাদের মতন করে ঘন্ট করে খেয়ে দেখো। আমি কিন্তু এতে কোনো প্রকারের ময়দা বা চাউলের গুঁড়া ব্যবহার করব না। আমি জাস্ট এটা আরেকটু সময় রান্না করে ঘন করে নিব। এটা এমনি ঘন হয়ে যাবে, এর মধ্যে মসুর ডাল আছে এবং আলু দেয়া আছে। এটা এমনি ঘন হয়ে যাবে, খেতেও খুবই দুর্দান্ত লাগবে। কচু শাক ঘন্টটা ঠিক এরকম আঠালো আঠালো হবে। এরকম আঠালো হলে খেতে খুবই সুন্দর লাগবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে রান্না করে খেতে ইচ্ছা করলে একবার ট্রাই করে দেখতে পারো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।